শ্বশুর বাড়িতে বসে জামাই বাবাজি রমরমিয়ে খুলে বসেছিল নকল নেশার কারবার। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল গুণধর জামাই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার হাটপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বরুণ দাস। সুতি থানার নিমতিতা রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি। বাড়িতে নকল নেশার জিনিস তৈরি করা হতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেশ কিছুদিন ধরে ওই বাড়িটিকে নজরে রেখেছিল এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে বরুণের বাড়িতে এসে তাকে হাতে নাতে ধরে ফেলেন, আর সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর নকল নেশার জিনিসপত্র। এরপরেই সঙ্গে সঙ্গে সুতি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণে নকল নেশার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়, আর এরপরেই বরুণ দাসকে গ্রেপ্তারও করা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সুতি থানার হাটপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে নকল নেশার জিনিসপত্র তৈরি করছিলেন বরুণ দাস। বেশ কিছুদিন ধরে ড্রামে করে কিছু তরল নিয়ে যেতেন তিনি। স্থানীয় বাসিন্দাদের তাতেই সন্দেহ হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা রুদ্রপ্রসাদ দাস, শুনবো। ছিল বলতে আমাদেরই একটা পাড়ার জামাই, ঠিক আছে, এখানে পার ডে প্রতিদিন এখানে বানানো হয় বাড়িতে। ওইখানে বাড়িতে কেউ থাকে না, এখানে রোজ পার ডে এসে আমার দাদার বাড়ি থেকে দুধ জার করে জল নিয়ে যেত। আমাদের সন্দেহ হয়, সন্দেহ হতে ওকে আমি ধরি। ধরার পর দেখা যায় বানাচ্ছিল। তো আমার দাদা, আমাদের বাড়ির পাশে সব দাদারা সব লোকে ধরেছে এবং সবাই মিলে গাছের মধ্যে বেঁধে রেখেছি আমরা। পুলিশ প্রশাসনকে আমাদের জানানো হয়েছে, ওরা আসছে, ওরা ব্যাপারটা দেখছে। কোথায় বাড়ি? এর বাড়ি হচ্ছে নিমতিতা, এটা হাটপাড়া। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আপনার ওই রেলগেট, কী বলে, নিমতিতা রেলগেটের ওখানে, লক্ষ্মীনারায়ণপুর। এখানে বানাতো? এখানে বানাতো। কতদিন থেকে চলছিল এটা? আমাদের কিছুদিন থেকে সন্দেহ হয়েছিল। এটা কদিন ধরে এই দাদা বাড়ি থেকে দুজার করে জল নিয়ে যেত, বাড়িতে কেউ থাকে না, আমাদের একটু সন্দেহ হয়। তো এবার পাড়ার লোক, দাদারা সবাই একটু সন্দেহ করেছিল। আজকে ওখানে গিয়ে হঠাৎ করে ওদের বাড়িতে ঢুকে গিয়ে দেখে, আমরা হাতে হাতে ধরি, সে পালানোর চেষ্টা করে। তো পাড়ার লোক সবাই মিলে ধরেছে ওকে। ধরানোর পর তখন সবাই মিলে এখন পুলিশ প্রশাসনকে ফোন টোন করেছে, এখন ওরা আসছে, ব্যাপারটা দেখছে। গিয়ে পরিবেশটা নষ্ট হচ্ছে এখানকার। আর দ্বিতীয়ত অন্য একটা বাইরের লোক এখানে এসে এসব করছে পাড়ার মধ্যে, এটা তো আমরা মেনে নিতে পারি না। তার জন্য আমরা চেষ্টা করছি যে এটা পুলিশ প্রশাসন দেখবে ব্যাপারটা। অন্যদিকে স্থানীয় বাসিন্দা লালটু দাস কি বলছেন, শোনাবো। আমরা অতটা জানতাম না, আমি বাড়িতে অসুস্থ, আমি বাড়িতে শুয়ে আছি। আমি শুনে বললাম, বাজারটা করে আমি চলে আসছি, দিয়ে বলছি এরকম শুনেছেন কি স্যার? আমি অর্জুনের বাড়িতে। তার বাড়ি কোথায়? এটা অর্জুনের বাড়ি না, তার বাড়ি লক্ষ্মীনারায়ণপুর। কোথায় এসে বানাতে? এখানে বানাচ্ছে এই বাড়ি, শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়িতে কেউ নাই। কি নাম ওর? নামটা জানি না। এলাকার জামাই? হ্যাঁ। আপনার নাম? আমার নাম লালটু দাস। এখন আমি কিছু জানি না, আমি বাইরে করে আসছি। কি দেখছেন তাকে? বেঁধে রেখেছে। কি চাইছেন? কোনো শাস্তি হোক। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ। কোথায় নকল নেশার জিনিসপত্র সরবরাহ করত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। শ্বশুর বাড়িতে বসে জামাই বাবাজি একেবারে রমরমিয়ে খুলে বসেছিলেন নকল নেশার কারবার। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল গুণধর জামাই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার হাটপাড়ায়। পুলিশ সূত্রেও জানা গিয়েছে, ধৃতের নাম বরুণ দাস। সুতি থানার নিমতিতা রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা তিনি। বাড়িতে নকল নেশার জিনিস তৈরি করা হতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেশ কিছুদিন থেকে ওই বাড়িটিকে নজরে রেখেছিল এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে বরুণের বাড়িতে এসে তাকে হাতে নাতে ধরে ফেলেন। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে নকল নেশার জিনিসপত্র। এরপরেই সঙ্গে সঙ্গে সুতি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাড়ির ভিতর থেকে প্রচুর পরিমাণে নকল নেশার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। এরপরেই গ্রেপ্তার করা হয় বরুণ দাসকে। বলো।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন থেকে সুতি থানার হাটপাড়া এলাকায় শ্বশুর বাড়িতেই নকল নেশার জিনিসপত্র তৈরি করছিলেন বরুণ দাস। বেশ কিছুদিন ধরে ড্রামে করে কিছু তরল নিয়ে যেতেন তিনি। স্থানীয় বাসিন্দাদের তাতেই নাকি সন্দেহ হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা রুদ্রপ্রসাদ দাস, শুনবো। হয়েছিল বলতে আমাদেরই একটা পাড়ার জামাই, ঠিক আছে, এখানে পার ডে প্রতিদিন এখানে বানানো হয় বাড়িতে, ওইখানে বাড়িতে কেউ থাকে না। এখানে রোজ পার ডে এসে আমার দাদার বাড়ি থেকে দুধ জার করে জল নিয়ে যেত। আমাদের সন্দেহ হয়, সন্দেহ হতে ওকে আমি ধরি। ধরার পর দেখা যায় বানাচ্ছিল। তো আমার দাদা, আমাদের বাড়ির পাশে সব দাদারা সব লোকে ধরেছে এবং সবাই মিলে গাছের মধ্যে বেঁধে রেখেছি আমরা। পুলিশ প্রশাসনকে আমাদের জানানো হয়েছে, ওরা আসছে, ওরা ব্যাপারটা দেখছে। কোথায় বাড়ি তা? এর বাড়ি হচ্ছে নিমতে, এটা হাটপাড়া। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আপনার ওই রেলগেট, কী বলে, নিমতে রেলগেটের ওখানে, লক্ষ্মীনারায়ণপুর। আচ্ছা, এখানেই বানাতো? এখানে বানাতো। কতদিন থেকে চলছিল এটা আমাদের কিছুদিন থেকে সন্দেহ হয়েছিল। এটা কদিন ধরে এই দাদার বাড়ি থেকে 2 জার করে জল নিয়ে যেত, বাড়িতে কেউ থাকে না। আমাদের একটু সন্দেহ হয়। তো এবার পাড়ার লোক, দাদারা সবাই একটু সন্দেহ করেছিল। আজকে ওখানে গিয়ে হঠাৎ করে ওদের বাড়িতে ঢুকে গিয়ে দেখে, আমরা হাতে হাতে ধরি, সে পালানোর চেষ্টা করে। তো পাড়ার লোক সবাই মিলে ধরেছে ওকে। ধরানোর পর তখন সবাই মিলে এখন পুলিশ প্রশাসনকে ফোন টোন করেছে, এখন ওরা আসছে, ব্যাপারটা দেখছে। যে পরিবেশটা নষ্ট হচ্ছে এখানকার, আর দ্বিতীয় কথা অন্য একটা বাইরের লোক এখানে এসে এসব করছে পাড়ার মধ্যে, এটা তো আমরা মেনে নিতে পারি না। তার জন্য আমরা চেষ্টা করছি যে এটা পুলিশ প্রশাসন দেখবে ব্যাপারটা। স্থানীয় বাসিন্দা লালটু দাসের বক্তব্য, শুনবো। আমরা অতটা জানতাম না, আমি বাড়িতে অসুস্থ, আমি বাড়িতে শুয়ে আছি। আমি শুনে বললাম বাজারটা করে আমি চলে আসছি, দিয়ে বলছি এরকম শুনেছেন? কিসে আছে অর্জুনের বাড়িতে। তার বাড়ি কোথায়? এটা অর্জুনের বাড়ি। না, যে তার বাড়ি লক্ষ্মীনারায়ণপুর। কোথায় এসে বানাতে? এখানে বানাচ্ছে এই বাড়ি, শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়িতে কেউ নাই। কি নাম ওর? নামটা জানি না। এলাকার জামাই? হ্যাঁ। আপনার নাম? আমার নাম লালটু দাস। এখন আমি কিছু জানি না, আমি বাইরে করে আসছি। কি দেখছেন তাকে? বেঁধে রেখেছে। কি চাইছেন? কোনো শাস্তি হোক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ। কোথায় নকল নেশার জিনিসপত্র সরবরাহ করত সেই বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। হ্যাঁ বলো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।